চিন্তা কথা বলো, কি বলছো সব? তুমি কেন অসম্মান করছো তুমি আমাকে সবার সামনে এভাবে? আমি তো বলছি আমি জানি না, আমি সত্যি জানি না ওনারা কেন এসেছেন, কে ডেকেছে, আমি কিচ্ছু চাই না। আর কতবার বললে কেউ বিশ্বাস করবে? কেন কেউ বিশ্বাস করছো না? নমস্কার নমস্কার নমস্কার, খুব ভালো নাটক হয়েছে। নমস্কার জানাই, প্রণাম জানাই। আমি কি ভেবেছিস তুই আমরা কেউ কিচ্ছু বুঝি না? ও বোঝে না, ও বোঝে না, ও বোঝে না, একা তুই সবকিছু বুঝিস। এক একটা গরু দাঁড়িয়ে আছে, ঘাসে মুখ দিয়ে চলে, তাই না? সব বুঝতে পেরেছি। জানিস তো বাবা আসলে কি হয়েছে? ও এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেই জন্য এইসব লোকজন ডেকে এই নাটকটা করলো। সোনাশ্রী, 15 দিন থাকো বা 15 বছর, আমাদের আর মনের মিল কোনোদিন হবে না শ্রী। এই যে তুমি নিজেকে এই বাড়িতে আটকে রাখার চেষ্টা করছো, লাভ নেই, কিচ্ছু হবে না তাতে। তাকিয়ে আছিস কি রে? কথাটা কানে ঢুকেছে? হ্যাঁ, কানে কেন, মাথার মধ্যে ঢুকে নে। তোদের মধ্যে আর কোনোদিন কোনো সম্পর্ক হবে না, সে বাইরের লোক যতই তুই ডাকিস না কেন। এই কি হয়ে গেছে নাটক দেখা? যা ঘরে যা, ঘরে যা সব। লোকের বাড়ি ঝগড়া দেখতে সব পছন্দ করে, যা ঘরে যা। সব গুলিয়ে যাচ্ছে আমার। কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এই সব কিছুর পেছনে কার হাত রয়েছে? আমি তো কিছুই করিনি। কে ডেকেছে ওনাদের? কে করলো এত কিছু? আমি আমি কি কি বলছো দিদি? আমি কেন খবর দিতে যাবো? আমার কি খেদে কাজ নেই নাকি? তাছাড়া আমি তো এই বাড়িতে নতুন মানুষ। আমি তোমাদের বিষয়ে কথা বলতে গেলে সবাই আমার উপরেই রাগারাগি করবে। একটা কথা জেনে রাখো লাভলি, আমি যদি কোনোদিনও জানতে পারি এই সব কিছু তোমার জন্য হয়েছে, এই পুরো বিষয়টা তুমি ঘটিয়েছো, তাহলে কিন্তু সেই ব্যাপারটা মোটেই ভালো হবে না। আমি খুব ভালো করে জানি তুমি প্রথম দিন থেকেই উঠে পড়ে লেগেছো আমাকে এই বাড়িতে আটকে রাখার জন্য। একটা কথা শুনে রাখো, আজকের এই ঘটনার পর আমি আর কিছুতেই এই বাড়িতে থাকবো না, কিছুতেই না। এটা আমার সিদ্ধান্ত, এটা আমার জীবন, তাই আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারি। তোমার সেই সিদ্ধান্ত নেবার কোনো অধিকার নেই লাভলি। আমি আশা করছি তুমি কথাটা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর এটাও আশা করব তুমি আমার এই ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না। আমি জানি দিদি, কিন্তু আমি তো এই বাড়িতে নতুন, বলো, আমার কারোর বিষয়ে কিছু কথা বলার অধিকারই নেই। আর তাছাড়া এভাবে বাইরে গিয়ে রিপোর্ট করে আসাটা আমার কাছে বাবা দুঃসাহস, সেটা আমি কোনোদিনই করব না। আর তোমাকে আমি এই বাড়ির একজন বলেই মনে করি, আর সেটাই করব। হলো কারোর জন্য অপেক্ষা করছো? ভুল মনে হচ্ছে তোমার, আমি কারোর জন্য অপেক্ষা করছি না। আমি ওই এই একটু অগোছালো ছিল চারিদিকে, আমি একটু গোছগাছ করছিলাম, এটাই আর কি। দেখো, আসলে আসবে, না আসলে না আসবে, কার কি বাজায় আসে? মানে মানে আমি দাদার কথা বলছিলাম, রাজ দাদা। আসলে আসবে, না হলে অন্য কোথাও একটা থেকে যাবে, কি বা যায় আসে বলো? এসব কি বলছো লাভলি? একটু বুঝে কথা বলো। একই তো মানুষটা এত রাত হয়ে গেল, বাড়ি ফিরছে না, বাড়ির মানুষ বাইরে আছে, কি বলছো তুমি এসব? এ বাবা, তুমি এত রাগ কেন করছো? তাছাড়া তুমি তো বাড়ি থেকে চলেই যাচ্ছিলে, তুমি চলে গেলে কিভাবে দেখতে আসতে? আর দাদার যদি কিছু হয়ে যেত? লাভলি চুপ করো, আর একটা কথা নয় এই ব্যাপারে। এক কাজ করো, বাদল তো ঘরে রয়েছে, বাদলকে গিয়ে বলো না একবার রাজের খোঁজ করতে। তোমার যখন এতই চিন্তা, তাহলে দাদাকে বেরোতে দিলে কেন? আটকে রাখলে না কেন? আমি কে ওকে আটকানোর? তাহলে এখনই বা চিন্তা করছো কেন? চিন্তা করছি,
খুব ভালো করেই তো জানো তখন আটকানোর মতো পরিস্থিতি ছিল না। কেমন রাগ দেখিয়ে বেরিয়ে চলে গেল। পরিস্থিতি ওরকম ছিল। আর আমি জানতাম না যে এত রাত করবে, কোনো আক্কেলও নেই নাকি। এত রাত হচ্ছে, একবার তো ঘুরে থেকে তাকিয়েও দেখতে পারে। হয়তো বন্ধুদের সাথে আড্ডা মারছে। আমি তো ওই জন্যই বলছি, আর বাদলকে বলো না একবার খোঁজ নিতে রাজে। আরে ফোন করেছিল, ধরেনি, হয়তো ব্যস্ত আছে। যেতে বলো না, একবার গিয়ে দেখতে বলো না কোথায় আছে রাজ। কারু কোথাও যেতে হবে না, রাজবাবা যেখানে আছে সেখানে থাক। আমি বলে দিচ্ছি, এই মেয়ে যতদিন আছে না এ বাড়িতে, রাজবাবা বাড়িতে ফিরবে না। এর জন্যে তো সংসারে সুখ আসে না, শান্তি আসে না। শুভা কি হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি বড় মাকে খামোখা দোষারোপ করছো কেন বলো তো? এই যে কথাগুলো তুমি বললে, এগুলো কি রাজসময় বলে গেছে? বাবা, আরে আমি জানবো না? আমি ওর মা, আমি ওকে পেটে ধরেছি। ওর মুখ দেখে আমি বুঝতে পারি, ও হাঁ করলে বুঝতে পারি কি বলতে চেয়েছে। এই মেয়ের জন্য তো ও আসছে না, এই মেয়ের জন্য আমার রাজবাবা ঘর ছেড়ে চলে গেছে। শুভা অনেক রাত হয়েছে, হ্যাঁ যাও যাও ঘুমোতে যাও। আমি দেখে নিচ্ছি, তুমি একদম আর বেশি কথা বলবে না। যাও 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 ঘুমোতে যাও। কেন আমাকে কেন যেতে বলছো? ওই অলক্ষীটাকে তো যেতে বলতে পারো, নাকি চোখে কিছুই দেখতে পাও না? ওর কোনো দোষই তুমি দেখতে পাও না। শোনো শোভা, আমি না এখানে কে দোষী নয় সেটা দেখছি না। ছেলেটাকে ঘরে ফিরতে দাও, তারপরে সমস্ত দেখা যাবে। কি জানি বাবা, এ মেয়ে আজ যে সংসারে কত ক্ষতি করবে কে জানে। তুমি দয়া করে একটু চুপ করবে? বাদল, হ্যাঁ বাদল, একবার নিচে নাম না, উঠোনে আয়।